ব্রাজিল ফুটবল মানেই তারকার জন্মভূমি। প্রতিটা প্রজন্মে এই দেশ উপহার দিয়েছে বিশ্বমানের ফুটবলার। আর এবার ব্রাজিলের অনূর্ধ্ব-20 দলে এমন কয়েকজন তরুণ ফুটবলারকে ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। বর্তমানে ব্রাজিলের তরুণ দল থেকে বিশেষভাবে নজর কেড়েছেন হেইউতর, এরিক বেলে, জও পেরেরা, রোয়ান পাবলো এবং লিও নেনাত্তি। এখন প্রশ্ন হলো, এই তরুণদের মধ্যে কেউ কি ভবিষ্যতে ব্রাজিল জাতীয় দলে নিয়মিত খেলোয়াড় হতে পারবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, 2030 বিশ্বকাপে কি আমরা তাদের দেখতে পাবো? চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই আসি হেইউতরের কথায়। তরুণ বয়সে তার মধ্যে রয়েছে আত্মবিশ্বাস এবং বল নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা। তবে জাতীয় দলের মতো সর্বোচ্চ পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে তাকে নিয়মিত ক্লাব ফুটবলে ভালো পারফরমেন্স করতে হবে। 2030 বিশ্বকাপের সময় তার বয়স থাকবে পরিণত পর্যায়ে। তাই এখন থেকে যদি ধারাবাহিকভাবে উন্নতি করতে পারেন, তাহলে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। এরপর রয়েছে এরিক বেলে। শারীরিক সক্ষমতা, গতি এবং আক্রমণাত্মক ফুটবলের কারণে এই তরুণকে নিয়ে ব্রাজিলের সমর্থকদের আগ্রহ রয়েছে। তবে প্রতিভা থাকলে জাতীয় দলে জায়গা নিশ্চিত হয় না। তাকে আরও পরিণত হতে হবে এবং বড় মঞ্চে নিজের সামর্থ্য প্রমাণ করতে হবে। যদি সেই উন্নতি ধরে রাখতে পারেন, তাহলে 2030 বিশ্বকাপের জন্য তিনি ব্রাজিলের সম্ভাব্য নতুন মুখ হয়ে উঠতে পারেন। এরপর তৃতীয় নাম হলো জও পেরেরা। তরুণ বয়সে তার সবচেয়ে বড় শক্তি হলো শেখার ক্ষমতা এবং নিজেকে উন্নতি করার সুযোগ। আগামী 4 বছরে তার পারফরমেন্স এবং ক্লাব পর্যায়ের অগ্রগতি নির্ধারণ করবে তিনি কতটা উপরে উঠতে পারবেন। তাই 2030 বিশ্বকাপের দলে তার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনও নিশ্চিতভাবে বলা যাবে না যে তিনি থাকবেন কিনা। এরপরে রয়েছে রোয়ান পাবলো। এই তরুণকে ঘিরে ব্রাজিলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ রয়েছে। তবে এখন থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে নিয়মিত ম্যাচ খেলায় শারীরিক উন্নতি এবং বড় পর্যায়ে ধারাবাহিক পারফরমেন্সের দিকে। আগামী কয়েক বছরে যদি তার উন্নতি ঠিক থাকে, তাহলে 2030 বিশ্বকাপে ব্রাজিলের জার্সি পরার স্বপ্ন বাস্তবে পরিণত হতে পারে। এরপরে তালিকার শেষ দিকে রয়েছে লিও নেনাত্তি। ব্রাজিলের তরুণ ফুটবলারদের মধ্যে তিনিও এমন একজন, যার সামনে রয়েছে অনেক বড় সুযোগ। তবে 2030 বিশ্বকাপ এখনও অনেক দূরের পথ। এই সময়ের মধ্যে তাকে প্রতিযোগিতামূলক ফুটবলে নিজেকে প্রমাণ করতে হবে, কারণ ব্রাজিলের জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য প্রতিটি পজিশনে থাকে তীব্র প্রতিযোগিতা। তাহলে 5 জনে কি 2030 বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলবেন? উত্তর হলো সম্ভাবনা আছে, কিন্তু নিশ্চয়তা নেই। কারণ 4 বছরে একজন তরুণ ফুটবলারের ক্যারিয়ারে অনেক কিছু পরিবর্তন হতে পারে। চোট, ক্লাবের সুযোগ, পারফরমেন্স এবং জাতীয় দলের পরিকল্পনা সবকিছুই গুরুত্বপূর্ণ। আর এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। তরুণদের সঠিকভাবে পর্যবেক্ষণ করে ধাপে ধাপে জাতীয় দলের পরিবেশে নিয়ে আসতে পারলে ব্রাজিলের পরবর্তী প্রজন্ম আরও শক্তিশালী হয়ে উঠতে পারবে। হয়তো আজ যারা অনূর্ধ্ব-20 দলে খেলছেন, তাদের মধ্যে থেকেই আগামী দিনে ব্রাজিলের নতুন নেইমার কিংবা নতুন কাকা কিংবা নতুন রোনালদিনহোর মতো কোনো তারকার জন্ম হবে। ব্রাজিলের ভবিষ্যৎ যে উজ্জ্বল, তা এই তরুণরাই তার সবচেয়ে বড় প্রমাণ। আপনার মতে 5 জনের মধ্যে 2030 বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলার সম্ভাবনা কার সবচেয়ে বেশি? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে যাবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।